এটার ভিডিও করেছিলাম আমি। বাপরে বাপ, মানে আমি তো, আমার পসিবল নয়, আমার এমনিতেও ভার্টিগো আছে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ। এখন সূর্য ওঠে সকাল 9:30টায় আর সূর্যাস্ত হয় 3:30 নাগাদ। দিনের বেশিরভাগটাই অন্ধকারে ঢাকা। তার ভেতরে আবার পুরো ডিসেম্বর মাস জুড়েই মেঘলা দিন আর বৃষ্টি। সব শুদ্ধ হাতে গোনা 3 থেকে 4 দিনই বোধহয় সূর্যের আলোর মুখ দেখা গেছে। কিন্তু এটাই স্বাভাবিক এখানে, তাই চেষ্টা করি দিনের শুরুটা যেন ভালোভাবে হয়। সকালে উঠে নর্মালি আমি সৌভিকের ব্রেকফাস্ট আর লাঞ্চটা প্যাক করে দিই, তারপর নিজের কাজে বসি। আর হ্যাঁ, তখন অবশ্যই নিজের সঙ্গে থাকে আমার চায়ের কাপ আর আমার ব্রেকফাস্ট।
হ্যালো আর ওয়েলকাম। একটা অন্ধকার বিকেলে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানকার বাড়ির পাশেই যে ক্রিসমাসের মেলাটা আছে সেখানে যাচ্ছি। তো এরকম অনেক ছোট ছোট ক্রিসমাসের মেলা এখানে হতেই থাকে। তার ভেতরে এটা একটা, জানি না আমার মুখটা বোধহয় পুরোটাই অন্ধকার ঢেকে গেছে, কতটা কি দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক, আর গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। No, just plain cacao. And no marshmallows? No. This is actually clear. Yeah, these are excellent. Thank you so much. ছোট ছোট দোকানগুলি দেখতে দেখতে এগিয়ে চলেছি। এদিকে এসে দেখি মেলার মাঝে একটা জায়গা ঘিরে ছোট ছোট ফায়ার পিট মানে আগুন জ্বালানো আছে, আর তার পাশে পাতা আছে বেশ কিছু বেঞ্চ। আসলে এখানে বাচ্চা বড় সবাই গিয়ে মার্শমেলো পুড়িয়ে খায় বা কফি বা হট চকলেট খায়। মানে মেলায় এসে ঠান্ডার ভেতরে আগুনের পাশে বসে আড্ডা দিতে কার না ভালো লাগবে। দেখো এখানে এরকম ছোট 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 সমস্ত দোকান। এই দোকানটাতে কত কিছু আছে। এই দোকানটায় বেশ ভিড়। এখানে কি পাওয়া যায় তার ছবি আমি দিয়ে দেবো, আমরা আগের দিন এসেছিলাম। এটা নিশ্চয়ই কফির দোকান। কফির দোকানের লোকজনকে দেখেছো। আর সারা শহর কিন্তু এইভাবে আলো দিয়ে সাজানো থাকে, দেখছো তো পুরো মার্কেটটায়। আর কিছু থাকুক না থাকুক, মানে বৃষ্টি বাদলা হোক, খুব সুন্দর আলো দিয়ে নভেম্বর থেকেই সাজানো থাকে। চলো দেখি সামনে আরও তো একটা দোকান ঘুরে দেখি। বৃষ্টিটা বেশ ভালোই নেমেছে। তো এই হচ্ছে চ্যালেঞ্জ, বৃষ্টি বাদলার ভেতরেই এনজয় করতে হয়। ওয়াও, সব হাতে বোনা জিনিসপত্র। এই যে ফার ধরনের জিনিসটা দেখছো না, এটা এখানে খুব প্রচলিত। এই মেটেরিয়ালটা পাপোশ হিসেবে ব্যবহার করা হয়, প্লাস সোফার ওপরে পাতার জন্য, চেয়ার টেবিলের ওপরে পাতার জন্য খুবই ইউজ করা হয়। দেখো কত ধরনের গ্লাভস পাওয়া যাচ্ছে। এই দোকানটায় শীতের জামা কাপড় অনেক ধরনের পাওয়া যাচ্ছে। আর এখানে একটু দাম বেশি হয় কারণ হাতে বোনা তো, 350 ক্রোনার। আর দেখো কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে, গাছে হ্যাং করার জন্য, মানে ট্রিতে, ক্রিসমাস ট্রিতে হ্যাং করার জন্য। আর এটা আরেকটা দোকান। হ্যাঁ, চুরোস পাওয়া যাচ্ছে। এই দোকানটা প্রত্যেক বছরই বসে। এই দেখো জল জমেছে, দেখেছো। আর এই হচ্ছে সেই ডেঞ্জার হচ্ছে একটা রাইড, এটার ভিডিও করেছিলাম আমি। বাপরে বাপ, মানে আমি তো, আমার পসিবল নয়, আমার এমনিতেও ভার্টিগো আছে, বাট সৌভিকের নাকি খুব ভালো লাগছে। আর এদিকে আছে স্কেটিং রিংটা।
Nutella food. এত বৃষ্টিতে না শেডের তলে না দাঁড়িয়ে খাওয়া যাবে না, বেশি আন্ডার ড্রেসড হয়ে চলে এসেছি, ওভার কনফিডেন্ট হয়ে। ওয়াও, এই ক্রিসমাস ট্রিটা যখন লাইট মানে জ্বালানো হয় তখন তার আগে সবাইকে মেল করে বলা হয়, লোকাল লোকজনকে বিভিন্ন মানে কমিউনিটি মেসেজের মাধ্যমে বলা হয়, তো সবাই এখানে আসে, তারপর এটা জ্বালানো হয়। আর এইদিকে দেখো স্কেটিং রিং, সবাই কিন্তু এখান থেকে স্কেটিং করছে। এতই বৃষ্টি পড়ছে আমাদের প্ল্যান বানচাল হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি আমরা, কারণ আর কিছু করার নেই, মানে এত বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে আর কি ঘুরবো, ওয়েদারের জন্য এরকম হয়। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির পাশে যে ছোট্ট মেলাটা, সেটা কিছুটা এইরকম। তো এই দিকে থাকে বাচ্চাদের স্কেটিং করার জন্য, পুরো সারফেস বানানো থাকে খুব সুন্দর, আর এরকম লাইট দিয়ে সুন্দর করে জায়গাটা বানানো থাকে। রবার সিনথেটিক, হ্যাঁ রাবার টাইপেরই, মানে খুবই সফট, হ্যাঁ যাতে পরলে কারুর না লাগে, এই মেটেরিয়াল দিয়ে বানানো। তো বাচ্চা কাচ্চারা এখানে খেলে। আর এটা একটা সুন্দর গ্লোব বানানো হয় প্রত্যেক বছর ছবি তোলার জন্য, হ্যাঁ মানে একটা ফটো বুথ টাইপের আর কি। আনফর্চুনেটলি আমাকে হাতে নিয়ে যেতে হবে। এত সুন্দর জায়গায় এসে ছাতা নিয়ে থাকতে হচ্ছে, কারণ ওপরটা খালি আর ওপর থেকে পড়ছে বৃষ্টি। মনে হচ্ছে টার্কিশ একটা ফুড জয়েন্ট। আর এখানে আরেকটা রাইড, এটা একটু আগে চলছিল, অ্যাকচুয়ালি 8টায় তো বন্ধ হয়ে যায়, আমি জানি না এখন বন্ধ হয়ে যাবে হয়তো সব কিছু, বাট নাগরদোলাটা চলছে এখনো। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট শহর স্যান্ডনেসের ক্রিসমাস মার্কেট। আজকে ইজ নট আ গুড ডে টু শো ইউ গাইজ, মেবি আমি যদি উইকেন্ডে ভালো ওয়েদারওয়ালা দিনে আসতাম আরও একটু বেশি ভিড় পেতে, বাট এখন একদম শুনশান হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছে। বাড়ি ফিরে চলে এসেছি, তার কারণ বৃষ্টিতে এমনিতেও আর বেশি কিছু তোমাদের দেখানো যেত না, আর বৃষ্টিতে আমরাও কি ঘুরবো। তো যাই হোক, আমাদের ছোট্ট মেলাটা কিন্তু বেশ সুন্দর হয়, আর চলে নভেম্বরের মাঝামাঝি না, শেষের দিকে শুরু হয়, শেষ সপ্তাহে, আর চলে এই ক্রিসমাসের আগের উইকটা অবধি চলবে। তো ক্রিসমাসে এখানে কিন্তু কোনো কিছুই খোলা থাকে না, যদিও ক্রিসমাস মার্কেট, কিন্তু ক্রিসমাসের আগেই বন্ধ হয়ে যায়। তার কারণ এখানে সবাই বিশ্বাস করে যে যারা দোকানদার, ওখানে যারা ব্যবসা করছে নিজেরা, তাদেরও ক্রিসমাসের সময় ফ্যামিলির সঙ্গেই টাইম কাটানোর দরকার, আর সবাই সেটাই প্রেফার করে। তো সেই জন্য ক্রিসমাসের আগেই কিন্তু সব বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আশা করছি যে তোমাদের একটা ছোট্ট অ্যাটলিস্ট একটা ছোট্ট ভিউ দিতে পারলাম, একটা আইডিয়া তোমাদেরকে দিতে পারলাম যে এখানকার ক্রিসমাস মার্কেট কেমন হয়। এখানে আরও অনেক ক্রিসমাস মার্কেট হয়, যদি অন্য কোথাও যাই তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এখন যেটা হবে সেটা হচ্ছে, আমরা খাওয়ার প্যাক করে এনেছি পিৎজা, আর ওখানে আছে পাস্তা। তো স্যাটারডে ইটালিয়ান খাওয়ার ইচ্ছে হচ্ছিল অনেক দিন ধরে, আর এখানে অলিভিয়া বলে যে রেস্টুরেন্টটা থেকে নিয়ে এসেছি, তার ইটালিয়ান খাওয়ার খুবই ফেমাস পুরো নরওয়েতেই। তো সেই জন্য এখান থেকে আনা, আর সবই ভিজে গেছে আনতে আনতে বৃষ্টিতে। তো বাইরে অঝোর ঝরে হয়ে পড়ছে বৃষ্টি, কিন্তু
বেশ কোজি লাগে যখন বাড়িতে থাকি, কিন্তু যেই বাইরে বেরোই যে কোনো কাজে বা যাই হোক বাইরে বেরোতে হলে তখন সবসময় দেখে বেরোতে হয় যে কেমন ওয়েদার হচ্ছে। আর এই হচ্ছে আমার ক্রিসমাস ট্রি। তোমাদের মধ্যে একজন কেউ বলেছেন যে আমার ক্রিসমাস ট্রিতে আরও কিছু লাইট লাগানো উচিত। হয়তো এটা ক্যামেরাতে ঠিকমতো আসছে না, বাট প্রচুর প্রচুর লাইট লাগানো আছে। আর একটা লাইট বোধহয় অফ করা আছে, যাই হোক সেই লাইট না জ্বলছে সেটা, হ্যাঁ। তো যাই হোক প্রচুর প্রচুর লাইট লাগানো আছে, মানে সাফিসিয়েন্ট ফর দ্য হোম। বাড়ির ভেতরটা পুরোটাই কিন্তু আলোকিত। তো এই হচ্ছে ব্যাপার। Can I tell you what's been on my mind? Sick and tired of the 9 to 5 in the city light. Hey darling, we could get out of town, see the beautiful world of